মিশকা ছাড়া দীপার যে কেউ আর এত বড় ক্ষতি চাইবে না সেটা কিন্তু সূর্য জানতো। তাই সূর্য এক চান্সই বলে যে এটা মিশকার কাজ। মিশকা ছাড়া এত মারাত্মক কাজ করার সাহস কারো হবে না। সত্যি মিশকার এই বুদ্ধিটা, মিশকা যদি একটু ভালো দিকে কাজে লাগাতো জীবনে কত উন্নতি করতো। কিন্তু না, ওর তো জীবনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সূর্যকে পেতে হবে। কিন্তু মিশকা এতদিনেও বুঝলো না যে কারুর মন, কারুর ভালোবাসা আর যাই হোক জোর করে পাওয়া যায় না। মিশকা এত ছদ্মবেশ, এত ছলচাতুরি কিসের জন্য? শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য। কিন্তু সূর্যকে যে সে কোনোদিনও পাবে না এটা সে বুঝতে পারে না। ওদিকে মিশকা আবারও নার্সের সেজে দীপার কেবিনে গেল। এবার সে দীপাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল। তাই তো হঠাৎ করেই একটা কাঁদুনি গ্যাস ছুড়ে দিল কেবিনের দিকে, যেখানে দীপা ভর্তি ছিল, যেখানে দীপার বাড়ির লোকেরা দীপার জন্য অপেক্ষা করছিল। তারপরই একটা খুশির আনন্দের মুহূর্ত কেমন লোপাট হয়ে গেল, সব কিছু কেমন উল্টোপাল্টা হয়ে গেল। তারপরেই রূপা, রূপার মনে যেন এখন অনেকটা সাহস এসেছে, কারণ তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। যে চোখে দেখতে পেত না এতদিন, সে কার উপর ভরসা করবে? কিন্তু এখন তার বিশ্বাস আছে, এখন সে নিজের চোখে দেখতে তো পাচ্ছে। সবাইকে আঁকলে রাখার মতন ক্ষমতাটা তার আছে। কিন্তু তার দুর্ভাগ্য একটাই, গোটা পরিবারের সাথে থেকেও সে কাউকে জানাতে পারছে না যে সেই তাদের রূপা। তার মনে একটাই ভয়, মিশকা আন্টি যদি কিছু করে ফেলে, মায়ের যদি কিছু করে ফেলে, তখন আমি কি করব? তাই তো রূপা অপেক্ষা করলো যে মায়ের যতক্ষণ না মা সুস্থ হচ্ছে ততক্ষণ আমি কাউকে কিছু বলবো না, বলবো না যে আমি রূপা, জয়ী নয়। ওইদিকে দীপা, দীপার এরকম অবস্থা করতে গিয়ে কিন্তু মিশকা ধরা পড়ল। দীপাকে তো সাইড করে দিয়েছিল, তারপরে সূর্য তার হাতটা ধরলো যে নার্সের ছদ্মবেশে তুমি এটা কে বলো তো? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি মিশকা না তো? মিশকা এরকম কাজ কিন্তু এর আগে অনেকবার করেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, এইভাবেই আমার চ্যানেলটা পাশে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। অনেক ধন্যবাদ সকলকে, নমস্কার জানাই, শুভরাত্রি।